হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ফেস প্যাক। টমেটোর সঙ্গে তোমরা কি মিশিয়ে মুখে দিলে তাহলে তোমাদের মুখে সমস্ত জেদি দাগ উঠে যাবে। এছাড়াও বাইরে এখন যে পরিমাণ রোদ, আমাদের মুখে একটুখানি বাইরে গেলেই সানট্যান পড়ে যাচ্ছে, তো সেটা থেকেও তোমরা মুক্তি পেতে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। এছাড়াও অনেকের মুখে একটা সমস্যা আছে, ঘাম। আগে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে হতো, গরমকালে একভাবে মুখটা ঘেমে যেত। সেটা কিন্তু এখন এই প্রবলেম থেকে আমি অনেকটা সলিউশন পেয়েছি। তার জন্য কি করেছি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। সুতরাং একদমই স্কিপ করা যাবে না। লাস্টেই কিন্তু আমি শেয়ার করে দেব যে মুখে ঘাম হবে না কি করলে, ঠিক আছে? সুতরাং পুরো ভিডিওটা স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো। আশা করছি তোমাদেরও আমার মতন অনেক উপকার হবে। সবার প্রথম এখানে একটা টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পরিষ্কার পাত্রের মধ্যে এই গ্রেটার দিয়ে টমেটোটাকে আমি গ্রেট করে নেব। আমি যেহেতু অল্প পরিমাণ করছি, মিক্সিতে দিলে ব্লেন্ড হবে না, সেই জন্য আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে মিক্সিতে ব্লেন্ড করে 2 থেকে 3 দিন ফ্রিজেও স্টোর করতে পারো। তবে যদি তোমরা মুখে ইনস্ট্যান্ট এটা করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বেশি কাজ হবে, ঠিক আছে? তো দেখো, আমি যেহেতু আজকেই অ্যাপ্লাই করে নেব, সেই জন্য অল্প করেই করলাম। এই যে মিক্সিতে জুসটা, এই গ্রেটারে জুসটা বার করে নিলাম। এখন এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। তো এই যে দেখো, এই পাত্রটার মধ্যে আমি এই জুসটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করব 1 চামচ কিন্তু চিনি। আমাদের যে মরা চামড়া সেটাকে ভিতর থেকে কিন্তু একদম উজ্জ্বল করে, ঠিক আছে? সেই মরা চামড়াটা দূর করতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্কিনে যে ময়েশ্চারাইজার যেটা একদমই পরিমাণে কমে যায়, সেটাকেও কিন্তু আবার ফিরিয়ে আনতে সাহায্য করে এই চিনি। তো চিনিটা বুঝতেই পারছো কতটা কাজ। এছাড়াও চালের গুঁড়ো এতে 2 চামচ দিয়েছি। চালের গুঁড়ো তোমার মুখে স্ক্রাবিংয়ের কাজ করবে, মুখের সমস্ত ময়লাগুলোকে তুলে দেবে, মুখে একটা উজ্জ্বলতা আনবে, ঠিক আছে? তো মুখটাকে প্রথমে আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটা দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে মুখে এটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এটা কিন্তু পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে? এখন এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। রেখে দেখো, এই যে মুখটা পুরো শুকিয়ে টান হয়ে গেছে। এখন জাস্ট নর্মাল পানি দিয়ে আমি পুরো মুখটা ধুয়ে নিয়েছি। এই যে দেখো, ধোয়ার পরে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখন একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো বরফ। এখন বরফটাকে এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে আমি মিনিমাম 5 থেকে 10 মিনিট মুখের মধ্যে রাব করব। তো এই যে এই প্রসেসটাই কিন্তু তোমাদের মুখের যত ঘামের যে সমস্যাটা সেটা কিন্তু দূর করবে। বরফ যদি তোমরা মুখে প্রতিদিন একটা করে এরকমভাবে রাব করতে পারো 5 থেকে 10 মিনিট, তোমাদের কিন্তু ঘামের সমস্যাটা অনেকটা কমে যাবে। অনেকে আছে মেকআপ করলে এই ঘামের জন্য মেকআপটা স্টে করে না, তাদেরকে তো বলবে এটা প্রতিদিন যদি তোমরা করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আগে আমার মুখেও অনেক পরিমাণে ঘাম হতো, কিন্তু এই প্রসেসটা ফলো করার পর কিন্তু এই ঘামের সমস্যাটা অনেকটা পরিমাণে কমে গেছে। তাহলে তোমরাও কিন্তু অবশ্যই এটা করে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেজাল্টটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন লাগলো জানি, আর অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।